আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে পিনাকি ভট্টাচার্য ভয়াবহ তথ্য দেশবাসীকে দিলেন। তিনি তার সর্বশেষ ভিডিও বার্তায় তুলে ধরেছেন ডক্টর ইউনূসকে উৎখাতের ষড়যন্ত্র, কিভাবে ডক্টর ইউনূসকে সরিয়ে দেওয়া হবে তার এক্সক্লুসিভ কিছু তথ্য প্রকাশ করেন। তুলে ধরেন এর সাথে আওয়ামী লীগ, বিএনপি এবং বর্তমান সেনা প্রধানেরও হাত আছে বলে জানান তিনি। কি কি বিষয় তুলে ধরেন তা বিস্তারিত বিষয়ে জানিয়ে দেব। কি তথ্য দিয়েছেন তিনি তার ভিডিও বার্তায়। এরপর জানিয়ে দিব বিএনপির হুঁশিয়ারি বার্তা। 1 মাসের মধ্যে রোডম্যাপ না দিলে রাজনৈতিক শক্তিগুলো পরবর্তী সিদ্ধান্ত নেবে। নির্বাচনের রোডম্যাপ দিতেই হবে এই 1 মাসের মধ্যে, এমন আলটিমেটাম ঘোষণা দেন বিএনপির প্রধান নেতা সালাউদ্দিন ভট্টাচার্য। সেই রিপোর্ট অনুযায়ী এটাও কিন্তু একটি কারণ। কি সেই কারণ সেটাও বিস্তারিত প্রতিবেদনে তুলে ধরব এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরবো এবার স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাকশন। বৈঠকে অভিযোগ শুনে ওসিকে সরাসরি প্রত্যাহারের নির্দেশ দিলেন তিনি। এবার কি অ্যাকশনে যেতে যাচ্ছে বা অ্যাকশন শুরু হয়েই গেল, কি হতে যাচ্ছে ভিডিওর শেষ অংশেও জানতে পারবেন এই বিষয়টি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার মূল বিষয়গুলো যাই। হঠাৎ করে কেন এমন একটি লোমহর্ষক প্রতিবেদন প্রকাশ করলেন সাংবাদিক বা যেটাই বলেন আপনারা এই পিনাকি ভট্টাচার্য? তিনি ফ্রান্সে থাকেন। ফ্রান্সে বসে তিনি এক্সক্লুসিভ কিছু ভিডিও বার্তা প্রকাশ করেন, যেখানে রয়েছে অনেক আলোচনা সমালোচনা। তবে সর্বশেষ তিনি যে ভিডিওটি আপলোড করেন, যেখানে তিনি টাইটেলে বলেই দেন ইউনূস হাটাও, ইন্ডিয়া, বিএনপি, আওয়ামী লীগ আর ওয়াকার একমত। এই একটি টাইটেলে যখন ভিডিও দেয় রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। এখানে তিনি তুলে ধরেন কয়েকটি বিষয়। ডক্টর ইউনূসকে সরাতে পারলে কার কি লাভ? প্রফেসর ইউনূসকে সরাইলেই ইন্ডিয়ারই বা কী লাভ? এখানে সেনাপ্রধানেরই বা কী লাভ? ইতিমধ্যে কিন্তু আরেকটি ভিডিওতে তিনি অভিযোগ করে বসেছেন এই সেনাপ্রধান ওয়াকিরুজ্জামান কিভাবে জুলাই বিপ্লবে আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীদের একটি জায়গায় নিয়ে যায়, অর্থাৎ ক্যান্টনমেন্টে নিয়ে যায় এবং তাদের বের হওয়ারও সুযোগ প্রদান করেন। তো তার ইশারায় এত কিছু হলো, অথচ তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেটাও কিন্তু তার আগের ভিডিওতে তিনি তুলে ধরেন। এরপর পরে তিনি আরেকটি ভিডিও অর্থাৎ শেষ ভিডিওতে তুলে ধরেন কেন এর মত আছে বাংলাদেশ সেনাপ্রধানেরও। ওয়াকিরুজ্জামান বিষয়টা তুলে ধরেন, কেননা ওয়াকিরুজ্জামান এই কয়েকদিন আগে একটি বলেছিলেন যে ডিসেম্বর বা কাছাকাছি সময়ে নির্বাচন হওয়া উচিত। সেনাপ্রধানের এমন বক্তব্যকে কেন্দ্র করেও সেনাপ্রধানও চাইছে খুব দ্রুত যাতে নির্বাচনটা হয়ে যায়, কেননা তিনি ভারতের সেনাপ্রধান। তিনিও কিন্তু বলেছেন যে বাংলাদেশের বর্তমান যে সরকার তাদের সাথে সম্পর্ক ভালো নেই, অথচ সকল কর্মকাণ্ড নজরদারিতে আছে, অর্থাৎ সেনাপ্রধান টু সেনাপ্রধানের বক্তব্য বা তাদের মধ্যে খবর আদান প্রদান হচ্ছে, বিষয়টা কিন্তু তিনি তুলে ধরেন। বাংলাদেশের যেই প্রধান উপদেষ্টা তাদের সাথে সম্পর্ক ভালো রাখবে না, অথচ সেনাপ্রধানের সাথে ভালো সম্পর্ক, এর কি মিনিং দাঁড়ায় এটা কিন্তু বুঝে নিতে হবে। এর পরবর্তীতে তিনি বিএনপির বিরুদ্ধেও কিন্তু তথ্য দেন। বিএনপি বারবার নির্বাচন চাচ্ছে, ওয়াকারও বারবার নির্বাচন চাচ্ছে। বিএনপি বলেছে দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন চায় বিএনপি, নির্বাচন ছাড়া দেশ আরও ভঙ্গুর অবস্থায় যাবে মনে করেন বিএনপির এই বক্তব্যকে কেন্দ্র করে ফখরুলের সে বিষয়টা নিয়েও কিন্তু বিএনপিও যে ইউনূসকে আর চাচ্ছে না সেটাও কিন্তু তার প্রমাণ। এরপর তিনি তারেক রহমানের বিষয়টাও তুলে ধরেন। তারেক রহমান বলেছেন সারা দেশে খুন, হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই বেড়ে চলেছে। বর্তমান সরকার এখনও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাও করতে পারেনি। তারেক রহমানের এমন বক্তব্যকে কেন্দ্র করেও তিনি ব্যাপক সমালোচনা করেন। তারেক রহমানের এমন বক্তব্যকে থেকেই বোঝা যায় তিনি কিন্তু আর সরকারকে চাচ্ছে না। তিনি চাচ্ছেন যে দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে, যত দ্রুত নির্বাচন হবে বিএনপির নির্বাচনে উত্তীর্ণ সংখ্যা বাড়বেই, কিন্তু যত দেরিতে নির্বাচন হবে তত কিন্তু বিএনপি পিছিয়ে যাবে। এমনটাই তুলে ধরেন পিনাকি ভট্টাচার্য। এভাবেই তিনি তুলে ধরেন আসলে কেন এখন এই সরকারকে চাচ্ছে না বিএনপি, আওয়ামী লীগ এবং সে সাথে বর্তমান সেনাপ্রধানও। বারবার তিনি যেটা বলেন যে স্থানীয় নির্বাচন হতে পারত, স্থানীয় নির্বাচন কিন্তু বিএনপি চাইছে না। এতেও কিন্তু অন্য একটি বিষয় বোঝা যায়। স্থানীয় নির্বাচন যদি হতো তাহলে বর্তমান সেনা প্রশাসন বা কতটুক দক্ষ সেটাও কিন্তু একটি বিচারের মাপকাঠি হতো, কিন্তু সেটাও চাইছে না বিএনপি। এবার তুলে ধরতে যাচ্ছে বিএনপির হুঁশিয়ারি বার্তা। 1 মাসের মধ্যে রাজনৈতিক রোডম্যাপ না দিলে রাজনৈতিক শক্তিগুলো পরবর্তী সিদ্ধান্ত নেবে। হঠাৎ করে সালাউদ্দিন কেন এমন হুঁশিয়ারি বার্তা দিলেন, যেটা কিন্তু পিনাকি ভট্টাচার্য বলেছিলেন যে তারা দ্রুত নির্বাচন চাচ্ছে। তো এখানেও কিন্তু তারা একমত। মার্চে নির্বাচনের রোডম্যাপ না দিলে তারা কি সিদ্ধান্ত নেবে, কি বিষয়ে তথ্য দিলেন সালাউদ্দিন, চলুন জেনে নিই। এ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তা না হলে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি স্পষ্ট করে আরও তথ্য দেন, জিয়া এবং তারেক রহমান ত্যাগ ও নেতৃত্ব শীর্ষ আলোচনা সভা ও নন্দিত নেত্রী খালেদা জিয়ার বইয়ের মোড়ক অনুষ্ঠানে এমন বার্তা দেন তিনি। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, এখনও ইনিয়ে বিনিয়ে বলছেন, আমি আহ্বান করব মাননীয় প্রধান উপদেষ্টা
আপনার আর ইনিয়ে বিনিয়ে বলার প্রয়োজন নাই। বিদেশি সংবাদ সংস্থাকে আপনি সাক্ষাৎকার দিতে পারেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার চেষ্টা করছি। আপনি কেন দেশি একটা সংবাদ সম্মেলন করে রোডম্যাপ ঘোষণা করতে পারেন না? আপনি তো সংবাদ সম্মেলন করে বলতে পারেন আমি এই তারিখের মধ্যে নির্বাচনের অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করছি। যদি আপনার উদ্দেশ্য সৎ থাকে। এদিকে জাতীয় নাগরিক পার্টি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচনেরও দাবি জানিয়েছে দলটির সদস্য সচিব আক্তার হোসেন। ছাত্রদের নতুন দলকে স্বাগত জানিয়ে তাদের উদ্দেশ্যে গণপরিষদ ও স্থানীয় নির্বাচন এবং দ্বিতীয় স্বাধীনতার বিষয়টিকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেন এই সালাউদ্দিন আহমেদ। গণপরিষদ নির্বাচনের দাবির বিষয়ে সালাউদ্দিন বলেন, সংবিধান থাকার পরও গণপরিষদ প্রয়োজন কেন? তিনি বলেন বা তিনি মনে করেন যারা এসব প্রশ্ন সামনে আনছে তারা হয় বোঝে না অথবা তারা গভীর ষড়যন্ত্রে যুক্ত আছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে এই সালাউদ্দিন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকলে 24-এর গণঅভ্যুত্থানের পথেও হবে না। বিএনপির জনতা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হয়ে উঠবে। বিএনপি জানতো আওয়ামী লীগের পতন হবে, কিন্তু কবে হবে সেটার জন্য অপেক্ষায় ছিল। তিনি আরো বলেন, যদি আওয়ামী লীগ আবারও এ দেশে রাজনীতির সুযোগ পায় সেটি হবে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা। শুধু পুলিশ দিয়ে আওয়ামী লীগের মোকাবেলা করলে হবে না, এদের সম্মিলিতভাবে বিতাড়িত করতে হবে এমন তথ্য দেন এবং তিনি বলেই দেন এ মাসের মধ্যে যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা হয় তাহলে কিন্তু তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, বৈঠকে অভিযোগ শুনেই কিন্তু এই ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা। এই প্রথম সরাসরি অ্যাকশনে গেলেন তিনি। কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল কাদের ভুইয়াকে একদিনের মধ্যেই প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে এক মতবিনিময় সভায় তিনি ওসির বিরুদ্ধে অভিযোগ শোনার পর পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোন দিয়ে তিনি নির্দেশ দেন। কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের অধীন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এই মতবিনিময় সভায় আয়োজন করা হয়। সভায় চকরিয়া থানার ওসি মিথ্যা মামলা দিয়ে লোকজনকে হয়রানি করেছেন জানিয়ে এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেন। সভায় মিয়ানমারের রাখাইন রাজ্যের অস্থির পরিস্থিতিকে অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, যে কোনো মূল্যে মাদকের চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে হবে। গুজব, ছিনতাই, অপহরণ নিয়ন্ত্রণে রেখে জনশৃঙ্খলার বজায় রাখতে হবে। দুর্নীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। তারা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িয়ে গেছে। রোহিঙ্গাদের যত তাড়াতাড়ি মিয়ানমারে ফেরত পাঠানো যাবে ততই আমাদের জন্য মঙ্গল। বৈঠক শেষে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, বৈঠকে স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা কক্সবাজারের মাদক চোরাচালান ও গুজব, ছিনতাই, অপহরণ, সীমান্ত নিরাপত্তার বিষয়েও ব্যাপক আলোচনা করা হয়। জেলা প্রশাসক সার্বিক বিষয়ে নজরদারি রেখেছেন।